নওগাঁর নিয়ামতপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার ৬ সেপ্টেম্বর বিকেলে উপজেলার সদর ইউনিয়নের রামনগর লিচুপল্লী এলাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর উপজেলার সাবেক বিআরডিবি চেয়ারম্যান ও সদর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য অ্যাডভোকেট মাহমুদুর সালেহীন। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন সাপাহার উপজেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আব্দুর নূর। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক একেএম রওশনুল ইসলাম, সদস্য জুয়েল হক, সাপাহার উপজেলা বিএনপির সদস্য মোখলেসুর রহমান মুকুল, নিয়ামতপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ডাক্তার আইনুর রহমান, নিয়ামতপুর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির হোসেন সহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভায় প্রধান অতিথি মাহমুদুর সালেহীন বলেন, সাপাহার পোষা নিয়ামতপুরে অন্তত এইটুকু বলতে পারবো, অন্যায়কারী আমি সালেহীনকে যতই তারা তোষামত করুক, তেলবাজি করুক, আমার কাছে তেলবাজির কোনো জায়গা নাই। আমার কাছে সব থেকে বড় হচ্ছে আমার দেশ, আমার দল, আমার দেশের মানুষ। তারেক রহমান সাহেব বারবার বলেছে, জনগণের সাথে থাকেন, জনগণের সম্পৃক্ততা। জনগণ যদি চায় তাহলে আপনি নেতা, তাছাড়া নেতা না। আজকে আপনারা বিএনপি ভালোবাসেন বলে আসছেন, আমার সালেহীন ভালোবাসা যে আপনারা আসেন নাই, ঠিক না? জনগণকে ভালোবাসো, জনগণকে ভালোবাসলেই তুমি প্রকৃত। যদি জনগণ তোমাকে গ্রহণ করে তাহলেই তুমি নেতা। যদি তোমাকে গ্রহণ না করে, শত তোমার পদ পদবি থাকুক, কোনো মূল্য নাই। প্রমাণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত কষ্টের মাঝেও উনি কি দেশ ছাড়ছিলেন? ছাড়েন নাই। কত সুযোগ দেওয়া হয়েছিল, উনি কি বলেছে? আমার যদি মৃত্যু হয় আমি এই দেশের মাটিতেই মরব, আমার জনগণের কাছেই আমি শেষ নিঃশ্বাস নিতে চাই। উনি কিন্তু দেশ ছেড়ে যান নাই। রিপোর্ট করেছেন নওগাঁ প্রতিনিধি মোহাম্মদ ইমরান ইসলাম, NN TV।